সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে লম্বা আলোচনা নয়, এটা আসলে বিশাল কোনো প্রফেশনাল মাহফিল নয়, এটা একটি তরিকতের মাহফিল। যদিও প্যান্ডেল মাইকের ব্যবস্থা করেছেন, তো অনেক আলেমরা বসা আছেন, মুরব্বীরা বসা আছেন, যুবক ভাইয়েরা, অনেক মা বোনেরা বিভিন্ন ঘরে বসা আছেন। সকলের প্রতি অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহানুল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকা নামদার তাজদার মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডার রহমতের ভান্ডার ও রাহমাতুল লিল আলামিনের নুরানি ইমানি কদম মোবারকে লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণে দুরুদ ও সালাম পেশ করছি। জবান খুলে বলেন আমিন। আমার বাবাজিরা, আমার পূর্বে মাওলানা সাহেব বলছিল যে অনেকে তবারুকের সময় আইব, কিন্তু এটা এখন চেঞ্জ হয়ে গেছে গা। অনেক যুবকেরা তবারুকের আগেই আইছেন, বোঝা গেল আপনারা নবী প্রেমিক। যেরকম সুবহানাল্লাহ, হ্যাঁ, প্যান্ডেল ভরে গেছেন আপনারা। অনেক যুবকেরা দৌড়ে আসছে, বোঝা গেল আপনারা তবারুকের পাগল না, ওয়াজের পাগল, জিকিরের পাগল, শানে মুস্তাফার পাগল। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, এই মির্জাপুরের কত মানুষ কবরে শুয়ে আছে, তিনাদের কবরগুলো যেন জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, আমার আল্লাহ সূরাতুল বাকারায় বলছেন 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই কথা বলো বাবা, কথা বল। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। এক নম্বরে হলো ধৈর্য। এক নম্বরে কি? ধৈর্য, আল্লাহ বলছেন। দ্বিতীয় নম্বর হলো সালাত, মানে নামাজ। আল্লাহর কাছে দুই পন্থায় সাহায্য চাইতে হবে। এক নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় নম্বর হলো নামাজ, সালাতের মাধ্যমে সাহায্য চাইবে সিজদায় গিয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন সিজদা দিত, কখনো কখনো তিনি এক সিজদায় ফজরের আযান হইয়া যাইত। আল্লাহু আকবার। এ বন্ধু শুনেন, গভীর মনোযোগ। কখন কার কথা হেদায়েত হয় বলা যায় না, তবে সব নবীরা, আল্লাহর ওলিরা ধৈর্যের পরীক্ষা দিয়েছে। ধৈর্যের পরীক্ষা ছাড়া কোনোদিন মঞ্জিলে মকসুদে পৌঁছা যায় না। জোরে জোরে কম, ঠিক কিনা? আজকে যারা বিল্ডিং করছে 5 তলা 10 তলা 4 তলা জায়গা কিনে, খেত কিনে, আর ইতিহাস টান দেন না, হে আগে আনার যাও খাইছে, লোডানি খাইছে, খাইতো ভাই নাই, এমন আছে কি নাই? কত কষ্ট করছে। হ্যাঁ মিয়া, আয় হায়, এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারে নাই, এক বাজার আনলে আরেক বাজার আনে নাই, আবার দুধ রুজ করে খাইব কমবালা। এরকম অভাব অনেকের ঘরে ছিল, কিন্তু আজকে ফ্রিজ ভর্তি, ব্যাংক ভর্তি টাকা আছে, ফ্রিজ ভর্তি খানা আছে। এসব কিছু করছেন কি আল্লাহ? আল্লাহ পারে কি পারে না? তবে তাকে জিজ্ঞাসা করেন, জিগাইলে সে কান্দা দিব, সিয়ার ভরে চোখের পানি ছেড়ে দিব যে এত কষ্ট করে না। বিদেশ বহুত কষ্ট করছি, অনেক কষ্ট করছি বিদেশে। কিন্তু আমি 17 সালে আমার মাকে নিয়ে বড় হজ করছি, দেখছি যে বাঙালিরা কত কষ্ট করে। আপনি যে আইফোন চালান, বাতি যারা, তুমি যে একটা আবাইলা মোবাইল দিয়ে ঘুরো, রাইতে 1টা বাজে সিফাত গিয়ে কথা কও, ভাই যে মোবাইলটা বানাইছে নুর ইসলাম হুজুরের থেকে 22,000 টাকা দিয়ে 32,000 টাকা দিয়া এবারে 32,000 টাকা কামাইতে খবরে জায়গা। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন, কখন কার কথা হেদায়েত তুই বলে যায় না। অনেক সময় দেয় 60-70 হাজার দিয়া বক্তা আনে, দিল লাগে না, মনে লাগে না। আবার দেখা যায় মসজিদের ইমাম সাহেব ওয়াজ করলে চোখে পানি আসে। যেরকম ঠিক কিনা? কার কখন কথা দিলে লাগবে, কার কথায় মানুষ হেদায়েত হবে। হেদায়েতের মালিক কোনো বক্তা না, কোন মুফতি সাহেব না। অনেকে হুজুর এত মাহফিল দিয়া কি লাভ, এত মাদ্রাসা করে কি লাভ, মানুষ তো হেদায়েত হয় না। বাবারে, হেদায়েতের মালিক দুনিয়ার মানুষ না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। দলিল কোরআন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আচ্ছা, যদি ইমাম সাহেব হেদায়েতের মালিক তো বক্তায়, বক্তার বলা বক্তা হয় না, তক্তা হয়, আছে কি নাই? আছে। হ্যাঁ, হাবেজ সাহেব হুজুর এত বড় মাওলানা, কিন্তু এরা বলায় মাওলানা না, তে আখারিয়া মুতে, আছে কি নাই?
তাহলে হুজুরও যদি পারতো তাহলে হুজুর বলা তো অলি বানালে লইলে পিসাব বলো পিসাব হয় না তে গিয়া অন্যখানে গিয়ে মোবাইল চুরি করে ঠিক কিনা কর তাহলে হেদায়েতের মালিক মানুষ না হেদায়েতের মালিক কে আল্লাহ এজন্য অনেক নবীদের সন্তান পর্যন্ত পথভ্রষ্ট হয়েছে তার মধ্যে আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ ওরা ছিল দুই ভাই হাবিল এবং কাবিল হাবিল বাবার কথা শুনছে জান্নাতি কাবিল বাবার অবাধ্য হয়েছে শরীয়ত মানে নাই সেই জন্য জাহান্নামী যেরকম ঠিক কিনা নূহ নবীর ছেলে কেনান 4 জন ছেলে ছিল এর মধ্যে একটার নাম কেনান বাবার কথা শুনে নাই 40 জন পুরুষ আর 40 জন মহিলা কিস্তির মধ্যে নৌকার মধ্যে নূহ নবী লইছে কিন্তু খবরদার সবাইকে লওয়া দেব নূহ নবী তোমার ছেলে কেনানকে নৌকায় লওয়া যাবে না খুব খেয়াল অনেকে সমস্ত অনেক সময় বলে যে বাসির মাওলানা কি লাভ এত মাওলানা এত ওয়াজ করায়া কিন্তু মনে রাখবেন এই মসজিদ মাদ্রাসায় আলেম ওলামা না থাকলে মানুষ আরো খারাপ হয়ে যেত ঠিক কিনা এখন আলেম ওলামা এখনো থাকার কারণে কোন নাস্তিক আলেমরা আমরা কিছু বিষয় নিয়ে মতানৈক্য থাকলো কিছু মোস্তাহাব বিষয় নিয়ে দলাদলি থাকলো ফরজ ওয়াজিবের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে নবীর ক্ষেত্রে আমাদের কোনো বিন্দু পরিমাণ ছাড় নাই তখন আমরা সবাই এক যেরকম ঠিক কিনা এজন্য আলেম ওলামা এখনো আছে বিদায় এখনো মাঠে ময়দানে ওয়াজ হয় বিদায় দেখবেন যারা এই কথাগুলো কয় মাহফিল দিয়া লাভ কি হেদায়েত দোয় না এরা বেশিরভাগ নামাজি না ঠিক কিনা কর এরা দেখবেন যে নামাজ পড়ে না দোয়া না বয়া বয়ে লম্বা লম্বা হতুয়া দেয় আসেনি আছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা কারণ মাহফিল করলে 3টা লাভ নগদ 1 নম্বরে আলেম ওলামার চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ সুবহানাল্লাহ 2 নম্বরে কিতাবে আসছেন হক্কানি আলেম ওলামা যদি কদম রাখে 40 দিন কবর আযাব মাফ সুবহানাল্লাহ 3 নম্বরে যতক্ষণ মাহফিলে বসা থাকবেন ততক্ষণ নেকের অ্যাকাউন্টে নেক জমা হচ্ছে সুবহানাল্লাহ আর যদি কোনো বক্তার ওয়াজে দিলে এসকো লেগে যায় মজা লেগে যায় চোখের পানি আসা যায় তাহলে চোখের পানির বিনিময়ে तमाम জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে সুবহানাল্লাহ তাহলে ওয়াজ মাহফিল লাভ না লস লাভ আমার ভাইয়েরা শুনেন কখন কার কথা দিলে লাগে বলা যায় না তার প্রমাণ হলো ইব্রাহিম আদম বলকের বাদশা এত বড় বাদশা উনি ছাদের উপরে গিয়া দেখে ঠক ঠক আওয়াজ শোনা যায় কি চান মানুষ দেখা যায় কয় গোরা তালাশ করি ইব্রাহিম আদম কয় পাগল নাকি আপনি ছাদের উপরে কোনোদিন গোরা পাওয়া যায় না উনি জবাব দিলেন এ বাদশা ছাদের উপরে যেভাবে গোরা পাওয়া যায় না ফুলের বিছনায় ঘুমায়া আরামের বিছনায় ঘুমায়ও কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না আপনি পিছনে 20 বছর পিছনে যান যতগুলো ওলিদের সোনাকান্দা থেকে শুরু করে পীর কাশেম রাজা চাপিতলা কামাল্লা জোনপুরি আড়াইবাড়ি সতরা সরসিনা যত ওলিরা আছে 20 বছর ব্যাগে যান এদের অনেকে টিনের ঘর ছিল মাটির ঘর ছিল দোসাল্লা ঘর ছিল যেখান থেকে 5তলা 10তলা বিল্ডিং এসি গাড়ি আর এসি বাড়ি আসছে তখন থেকে মুরাকাবা মুশাহাদা ওলির সংখ্যা কমে গেছে যেরকম ঠিক কিনা ঠিক কথা কি বাস্তব না বাস্তব বাস্তব কথা বলছি আমার ভাইয়েরা আমার বন্ধুরা এ বাবাজিরা আমার কাসাসুল আম্বিয়া 360 ওলিদের জীবনী পড়েন দেখবেন আল্লাহর ওলিরা তারা কত কষ্ট করে ওলি হয়েছে ইব্রাহিম আদম এক কথায় লানা কলবুন কলবে পরিবর্তন হয়ে গেছে ডাইনে তাকে দেখে নাই রে এই কথা যে ব্যক্তি বলছে যে পাওয়া যায় না ছাদের উপরে যেমনি ওঠ পাওয়া যায় না ফুলের বিছনায় আল্লাহ পাওয়া যায় না ওই বলকের বাদশা ইব্রাহিম আদম এক কথায় দিলের পরিবর্তন হয়ে গেছে উনি বাদশায় ছাইরা দিয়া জঙ্গলে জঙ্গলে দিন কাটায় 2 বছর পরে ওনার বক্তব্যদের সাথে দেখা হয়েছে প্রজাদের সাথে বাদশা মহারাজ আপনি কি বলকের বাদশা না হ্যাঁ আমি ইব্রাহিম আদম তো আপনার এই অবস্থা আপনি ফুলের বিছনা বাদশায় ছেড়ে দিয়া আসছেন কি পাইলেন আপনি আপনি সালা ছিলা কি ছিলা সালা ছিলাইতে সালা একটা গায়ে দিয়া রাখছে বলতেছে শোনো কি হারাইলাম আর কি পাইলাম জানতে চাও এই সুইটা উনি নদীর মধ্যে ফালাই দিছে সাথে একটা নদী বলতেছে শোনো তোমরা কি আমার এই সুইটা নদী থেকে বার করে দিতে পারবানি বেশিরভাগ সম্ভব না কারণ নদী থেকে এত বড় নদী থেকে সামান্য একটা সুই কোনোদিন পাওয়া যায় না ইব্রাহিম আদম বলল বাসের পানি রে সুই দে সুইটা বার কইরা দে ইব্রাহিম আদম পবিত্র জবান দিয়া বলতে দেরি ওই নদী থেকে এক একটা মাছে এক একটা মুখে কইরা স্বর্ণের সুই নিয়ে হাজির হইছে আল্লাহু আকবার কিসের সুই স্বর্ণের ইব্রাহিম আদম কয় না
এই শুই আমার নাম, আমি স্বর্ণ চাই নাই, রাজপাতার ফলাই দিয়া, ফুলের বিছনা ফলাই দিয়া, নবীরে পাওয়ার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য, মরা কলবটা জিন্দা করার জন্য, কবরের বইয়ের ঘর সাইরা বাড়ি সাইরা জঙ্গলে দিন কাটাই। এই শুই আমার দরকার নাই, আমি যে সাধারণ শুই ফালাইছি ওই শুইটা আমারে বার কইরা দাও। আর একটা মাছ ওই সুইটা নিয়ে আসছে, সবাই অবাক হয়ে গেলেন, বুঝছ আমি এখন কি হারাইলাম আর কি পাইলাম? মাছ আমার কথা শুনে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা মেয়ে ছিল, একটা মাত্র মেয়ে। বাবার আগে মেয়েটা মারা গেছে। কারো যদি বাবার আগে ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, কলিজায় কষ্ট কম লাগে না বেশি লাগে? অনেক লাগে রে। যারা সন্তান হারাইছে একটু জিজ্ঞাসা করেন, 10 বছর আগে পোলায় মরছে, মায়ায় মরছে, এখনো যদি জিজ্ঞাসা করেন আপনার ছেলে মেয়ে কয়জন, বলতে দেরি রে, চোখের পানি ফালাইতে দেরি নাই। কি গো খালা কান্দেন কা? কি বাবা কান্দেন কা? হুজুর কি কথা মনে করাই দিলেন? আমার 10 বছরের একটা ছেলে, 15 বছরের একটা ছেলে, আমার আরেকটা ছেলে ছিল, চেহারা সুন্দর, লম্বা সুরা, এই ছেলের চেহারা ভালো ছিল, ছেলেটা মারা গেছে। হুজুর কেমনে মারা গেল? ভাই কেমনে মারা গেল? জ্বরে হঠাৎ করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। এরকম লাশ, এরকম সন্তান আমাদের কবরস্থানে আছে কি নাই? বাবার আগে ছেলে মারা গেছে রে, দাদার আগে ছেলে মারা যায়। মালিক ইবনে দিনার মেয়েটা মারা গেছে পাগলের মতন। রাতের বেলা মেয়েটা স্বপ্ন কয়, আব্বা আর কবে ঘুম ভাঙবো? এখনো কি ঘুমাইতে মনে চায়? আর কত ঘুমাইবেন? আপনি কি খেয়াল করেন নাই আপনার আগে আমারে নিয়ে আসছে? তাহলে বোঝা গেল মৃত্যুর কোনো বয়স নাই। বাবা আর কবে পরিবর্তন হইবেন? আর কবে নামাজ ধরবেন? এ বাবা আর কবে তাহাজ্জুদের আওয়াবিন পড়বেন? কবে আর আল্লাহ পাইবেন? এখন কি জ্ঞানের চক্ষু খোলে না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উইটা হাউমাউ করে কান্দে, দেখে মেয়ে নাই, স্বপ্নে মেয়েরা দেখছে। ওই দিন থেকে মালিক ইবনে দিনার আর কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কখন কার কথায় দিলে লাগা যায়? বনি ইসরাইলের কিফিল নামে এক ব্যক্তি ছিলেন, খুব গভীর মনোযোগ, কথাটা একটু গিট্টু দেন, একটু দেমাগে লাগান। আমরা তো সুরের পাগল, আমরা তো মানুষের কণ্ঠের পাগল। যারা কণ্ঠের মজায় ওয়াজ শোনে ওরা ওয়াজ বাড়িতে নিতে পারে না। যারা দিলের মজায় ওয়াজ শোনে, দিল দিয়া ওয়াজ শোনে, কানের মজায় না, দিলের মজায় ওয়াজ শোনে, এই ওয়াজে মানুষ নামাজি হয়, এই ওয়াজে মানুষ হেদায়েত হয়, এই ওয়াজে মানুষের চোখে পানি আসে। জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা